সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুবর্ণ মৌসুম ব্লগ। আর আমাদের ব্লগের সবাইকে সুস্বাগতম। তো আজকে আমি চলে এসেছি চেন্নাইতে। কালকে রাতে অ্যাকচুয়ালি ঢুকে ঘুমছি। ঘুম থেকে এখন উঠলাম, উঠে বাইরে দেখতে পাচ্ছ মানে সকাল হয়ে গেছে, মানে সকাল না অ্যাকচুয়ালি বেলা হয়ে গেছে। এখন আমি যাব খাবার দাবার খাবো, এসে স্নান করবো। স্নান করে আমি আজকেটা কোথাও যাবো ঘুরতে, ঠিক আছে? তো যাবো বলতে অনেকগুলোই জায়গা আছে, বাট আমি এখানে যেতে চাইছি মেরিনা বিচ। মানে এখানে সব থেকে মানে বড় বিচ এবং ইন্ডিয়ার মধ্যে তো জানোই এটা একটা নাম করা বিচ, মেরিনা বিচ। তো এর আগে হয়তো তোমরা দেখে থাকবে কোনো জায়গায় বা ইউটিউবের ভিডিও দেখে থাকবে, বাট আমি আজকে তোমাদের সামনাসামনি দেখাবো মেরিনা বিচটাকে। হ্যাঁ, তো অ্যাজ এ কলকাতা থেকে এসে এখানে রিপ্রেজেন্ট করছি চেন্নাইতে মেরিনা বিচকে। তো চলো গিয়ে দেখা যাক। অনেক ব্লগারই এখনও মেরিনা বিচে আসতে পারেনি, তো চলো মেরিনা বিচটা একটু ঘুরে আসা যাক। চলো গাইস। তো গাইস, চেন্নাইতে এসে প্রথম দিন লাঞ্চ করতে আসলাম একটা রেস্টুরেন্টে, এবং আসার পরই সবথেকে ভালো যেটা লাগলো কলা পাতায় খাবার দেওয়া। আমি অনেক ভিডিওতে দেখেছিলাম এখানে এরকমভাবে লোকদেরকে খাবার সার্ভ করতে। তো এখানে এসে অ্যাকচুয়ালি মানে আমি পাগল হয়ে গেছি খাবারের মানে ধরনটা দেখে। মানে পাগল হয়ে গেছি মিনস মানে এত খাবার দিয়েছে গাইস, এত খাবার খেয়ে শেষ করবো কী করে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভেন্ডির তরকারি দিয়েছে, সাথে একটা মাছের তেলের ভাজা দিয়েছে, সাথে এই পাশে একটা তরকারি আছে। এখানে একটা সুজি টাইপের জিনিস দিয়েছে, এটার নাম কি জানি না, ঠিক আছে? তারপরে এখানে আর একটা সবজি দিল, এরপর দেবে রাইস, তারপরে আবার একটা মাছ এবং সাথে দিয়েছে চিকেন। তোমাদের সবগুলোই দেখাচ্ছি, তো তোমরা সবগুলোই দেখতে পাবে, ঠিক আছে? মানে কতগুলো আইটেম। আর এখানে দেখতে পেয়েছো কতগুলো বাটিতে বিভিন্ন রকমের সাম্বার টাইপের রয়েছে। আর এখানে ভাত আনলিমিটেড, কত খাবে? আমি তো গাইস অত ভাত খেতে পারবো না, সেখানে আমি বেশি ভাত নেইনি, তবে যেটুকুই নিয়েছি আমি সেটুকু শেষ করেই উঠেছি, তো সেটাকে ফেলিনি। তবে আর নিয়ে চেষ্টা করিনি খেতে। সাথে পাঁপড় দিয়েছে, দেখতে পাচ্ছ গাইস পাঁপড়, আর বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম খাবার এখানে দেখতেই পাচ্ছ গাইস। কী বলবো, আর দারুণ টেস্ট। আমি এখানে খেয়ে দারুণভাবে উপভোগ করেছি। তো চলো গাইস, তোমাদের সাথেও জিনিসটাকে শেয়ার করা যাক। দেখো তোমরাও যে কোনদিন যদি চেন্নাইতে আসো অবশ্যই চেন্নাইয়ের খাবার উপভোগ করবে গাইস। তো পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন পুরো রেডি হয়ে যাওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা ওলা বা উবের বুক করতে হবে, কারণ ওলা উবের ছাড়া এখানে আমি চিনিও না সেইভাবে। তো আমাকে যেতে হবে একটা ওলা উবের করেই। তো ওলা আর উবের করে আমি বেরোবো। তো আমি এখন একটা ওলা উবের বুক করে নিই, ঠিক আছে? বুক করে নেওয়ার পর আমি যখন যাচ্ছি তখন তোমাদের আবার ভিডিওটা দেখাচ্ছি। ওকে, তো গাইস লেটস গো। ফাইনালি গাইজ এতক্ষণ বাদে আমি এখানে ঢুকতে পারলাম।
প্রচুর বড় বীজ, তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি সামনে, দেখতে হবে। এই দেখো বীজটা কত বড়, দাঁড়িয়ে আছে সবাই। সব থেকে বড় বীজ, বুঝতে পারছো গাইস? তো গাইস দেখতে পাচ্ছ ওই সেই চেন্নাই স্টেডিয়াম যেখানে সব ধোনির ফ্যানরা যায় আর গলা ফাটায় ধোনিকে নিয়ে, ধোনি ধোনি। তো আমি ভাবলাম যে আমি আবার অন্য টিমকে সাপোর্ট করলে এখানে বললো যে কেলানি বেলানি খেয়ে যাই, তাই গাইস বেশি করে আর কিছু বলার চেষ্টা করিনি। বাট এটাই হলো সেই আইকনিক মাঠ যেখানে ধোনি পরপর কাপ তুলে গেছে পক 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 করে। যাই হোক, এটা দেখতে পাচ্ছ, এটা মেরিনা বিচের পাশেই একদম। আর গাইস এই জায়গাটা দেখো, রাত্রিবেলা কিন্তু অসাধারণ ভিউ লাগছে, অদ্ভুত ভিউ, প্রচুর বড়, লার্জেস্ট মেরিন বিচ চেন্নাইয়ের। সব আড্ডা মারতে আসে লোকাল এখানে যারা ছেলেপুলে, ঠিক আছে, একদম অদ্ভুত অদ্ভুত। हाँ हाँ मसाला दीजिए। हाँ এখানে বাংলা অ্যাকচুয়ালি চলে না, তো এখানে হিন্দি ইংলিশটা, হিন্দিও চলে না অ্যাকচুয়ালি, এখানে इंग्लिश और ये चले, तो सही कारण है। ये ब्लॉग बना रहा हूँ इसलिए, यूट्यूब का ब्लॉग होता है ना, ब्लॉग बना रहा हूँ। এখানে কিছুই বোঝে না, মোটামুটি এটা যা বোঝার বোঝে। চলে এসছে আমার কাছে, খাবো এটা। ফুলকপির বড়াটা এখানে বানানো হচ্ছে, এটা খাবো। আমার যদিও ফুলকপি খেতে খুব ভালো লাগে। ये कितने का? 5 पीस 50। 1 रुपीस 50, 5 5 पीस 50।
এটা পাঁচটার দাম হচ্ছে 50 টাকা, মানে পার একটার দাম হচ্ছে 10 টাকা করে। এটাও নিয়েছে, এটাও 50 টাকা। তো গাইস বুঝতেই পারছো মেরিনা বিচটা এত সুন্দর লাগছে সন্ধ্যেবেলা, তার মধ্যে এখানে সুন্দর সুন্দর এরকম স্ট্রিট ফুড পাবে। এদিকে কোথাও ফিশ পাওয়া যায়। এখানে यहाँ पे फिश कहाँ मिलते हैं? फिश यहाँ पे मिलते हैं, यहाँ पे फिश मिलते हैं। देखते अगर फिश मिलेगा तो फिश भी ट्राई करूँगा। তো গাইস যেরকম যে তেল দেখতে পাচ্ছ, তেলের মধ্যে এরকম খাওয়া উচিত না, বাট তাও আমি খাচ্ছি কারণ এখানে এসেছি, একটু ভাবলাম টেস্ট করে দেখি কেমন। তেলটা দেখেছো এবং কালো তেল হয়ে গেছে পুরো। দেখো এরা সুন্দর এখানে বসে দেখছে, ঠিক আছে এদের ইনকামের জন্য এটা করছে ঠিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সুন্দর কালো তেল এটার মধ্যে এরকম ভেজে দিচ্ছে, সেটা কতটা ক্ষতিকারক সেটা বুঝতেই পারছো। যাই হোক টেস্ট তো করে দেখি কেমন। এটাকে এখন বসে টেস্ট করব। এই চাটনিটাও দিয়েছে সাথে, এর সাথে এই চাটনি, বাহ দারুণ দারুণ। টেস্ট করে দেখা যাক। ऐसे कौन तो खराब ना कहते खराब ना। আপাতত এটাই ছিল। তো এখানে গাইস বসে আছি এই কারণেই, উবের বুক করেছি। এক তো এখানে ভাষা কিছু বুঝতে পারছি না, এখানে লোকরা মানে হিন্দি বলে না, হিন্দিটা ওরা বয়কট করে রেখেছে, আর ইংলিশ সবাই তো বলতে পারে না। আর মেন ব্যাপার হচ্ছে এখানে মেনলি তামিলটাই চলে, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছি এখানে প্রচুর লোক, কিন্তু ব্যাপার হচ্ছে আমাকে এখানে এখন আমি যেখানে আছি এখানে একজন পুলিশ দাঁড়িয়েছিল, তো পুলিশকে আমি বললাম যে এই জায়গাটা কোথায়, এখানে আমি কিছু চিনি না, নতুন এসেছি নতুন। তো পুলিশকে বললাম যে একটু বলে দিন। তার কথা পুলিশ ওর তামিলের ভাষার সাথে কথা বললো। প্রথমে বললো আমাকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে, তো তারপরে আরেকজন পুলিশ বললো যে না ওকে বলো এখানে আসতে। তখন ওকে বললো যে 15 মিনিট ওয়েট করতে পারবে। আমি বললাম হ্যাঁ 15 মিনিট ওয়েট করতে পারবো। তাহলে বললো যে তুমি এখানে বসো, এখানটা বসে আছি, আর এখানে আসছে গাড়ি এখন। তো এখানে এখন বসে আছি। এটা মেইন ব্রিজের বাইরেটা, সার্ভিস রোড বলা যেতে পারে এটা, মানে মেইন রোডের ফুটপাথটা যেটা, আর এগুলো পিছন দিকটা সার্ভিস রোড, ওই পাশে যেটা আছে সেটা সার্ভিস রোড। এখানে এখন বসে আছি, তো দেখা যাক কখন আসে গাড়ি, এবার যেতে হবে বাড়ি। তো গাইস গাড়িতে মানে উবের চলে এসছে, এবার গাড়িতে উঠে পড়েছি, এবং এখানে না দুর্গাপুজোর মতন একটা অনুষ্ঠান চলছে। কী অনুষ্ঠান চলছে আমি বুঝে উঠতে পারছি না। পরবর্তীকালে জানতে পারলাম যে এখানে কোনো মিনিস্টার আসছে, আর সাথে একটা কিছু প্রোগ্রামও আছে এখানে, এবার ঠিক বলে উঠতে পারলো না। কিন্তু গাইস তারপরে যেটা আমি যেতে যেতে ফিল করলাম গাইস, তোমাদের আর কি বলবো, এরপরে তোমার মানে দেখতেই পাবে কি ভেলকিটাই না দেখি যেই উড়েলা, বাপরে বাপ, না বোঝে হিন্দি ভাষা, না বোঝে ইংলিশ, সালা তেলেগুতে যা পারছে ও বলছে, আমি বলছি ভাই মানে ড্রাইভ স্লো মানে ভাই ধীরে চালাও, ও সালা ওর মতন চালিয়ে যাচ্ছে গাড়ি। মানে যে কীভাবে গাড়ি চালিয়েছে সেটা ওই জানে। মানে তোমরা তার নমুনাটা দেখতেই হবে। এবার তোমরা দেখো, মানে তোমরা নমুনাটা দেখাচ্ছি, দেখতে থাকো যাচ্ছে। ওর হাতটাকে গাইজ লক্ষ্য করো, কী করছে হাতটা, বা হাতটা তুমি দেখতে হবে, কারণ মোটোজিপি খেলছে ও। তুমি দেখো এবার কাটিংগুলো মারছে, দেখো কোথা থেকে ঢুকছে, তুমি কাটিংগুলো দেখতে থাকো।
মানে ভাই আরেকটু হলে আমাকে টুপি করে নিতে হতো, কারণ আলু দুটো মাথায় উঠে গেছিলো, ঠিক আছে, ওই টুপি করে ঢেকে নিতে হতো। মানে কি বলবো গাইস, খতরনাক খতরনাক লেভেলের, পুরো একদম মানে ঝাঁকানাকা। তো ফাইনালি গাইজ আমি বাড়ি পৌঁছে গেছি মোটোজিপি খেলার পর। এটাই আমার ভালো লাগছে যে হ্যাঁ আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পেরেছি। নাহলে যেভাবে মোটোজিপি শুরু করেছিল তাতে আমার ফেরার কথা ছিল না। তো মানে তো যাই হোক, ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে যে আজকের এই প্রথম দিন চেন্নাইতে তোমাকে মানে তোমাদেরকে যেটা পারলাম অবশ্যই দেখালাম। তো একটাই শুধু মেরিনা বিচ দেখালাম, এরপরে আরও অনেক বিচ আছে, মানে মেরিন বিচ থেকে শুরু করে আরও অনেক অনেক জায়গা আছে। তো সেগুলো যাবো, দেখাবো এই যে কদিন এখানে আছি। তো গাই সাথে থাকো, ভালোবাসা দিও, খুব খুব ভালোবাসা দিও। তোমরা যদি না দেখো তাহলে কিসের জন্য ভিডিও করবো? মানে আমার শখে আমি ভিডিও করি, এটা ঠিক, মানে তোমরা না দেখলেও ভিডিও করবো, এটা ঠিক, হয়তো রেগুলার না হলেও ধীরে ধীরে করবো। কারণ আমি যখন বুড়ো হয়ে যাবো তখন আমি বসে বসে দেখতে পারি নিজে যে একটা কত স্টোর, কারণ এত স্টোর তো মোবাইলে হয় না যে মোবাইলে এত স্টোর করে ফেলবো। তো সেই কারণে কী হয়, আমি একটা জায়গায় স্টোর করতে চাইছি যে আমার স্মৃতিগুলো, যে আমি আমি থাকি বা আমার অবর্তমানে আমি কোনো যদি মরেও যাই তাহলে আমার অবর্তমানে এই ভিডিওগুলো থেকে যাবে, লোকে দেখুক না দেখুক, আমার ফ্যামিলির লোক দেখতে পাবে। তো সেটার জন্যই মেন ভিডিও করা, আমি এটার জন্যই ভালোবাসি আমার এই স্মৃতিগুলোকে ধরে রাখতে। তো এই কারণেই ভিডিও করছি গাই। তো যারা যারা দেখতে ভালোবাসা, দেখবে না দেখবে নো ইস্যু গাইজ, আমি ভিডিও করে যাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ টাটা টাটা টাটা, লাভ ইউ গাইজ।